100 কোটি টাকার যে মালিক, আপনি তার চাইতে বড় অভাবী আর কেউ নাই। আমি খবর, কোটিপতির কান্না, কোটিপতির পেরেশানি, কোটি কোটি টাকার মালিকের অস্থিরতা, আল্লাহর কসমে কোরআন সামনে। আপনারা হয়তো অনেকে দেখেন, আমরা দেখি, আমি তো দেখছি। শহরে বন্দরে বয়ান করতে গেলে তো শুনি, দোয়া চায়, কথা বলে, বুঝেন? হ্যাঁ, কোটিপতির পেরেশানি বেশি, হাজার হাজার কোটি টাকার মালিকের পেরেশানি বেশি, পেরেশানি বেশি। সবাই দেখে সুন্দরী স্ত্রী, কিন্তু পুরুষ জানায় যে 4 বছর ধরে আলাদা থাকে, কিন্তু সমাজের কেউ জানে না। একই বিল্ডিং এ থাকে কিন্তু আলাদা রকম। সকালবেলা বলতেছে হুজুর গাড়ি একসাথেই যাই অফিসে, একসাথেই ফিরি, মানুষের সামনে হাসি মুখ, স্বামী স্ত্রী দম্পতি, কিন্তু 4 বছর আলাদা। সুখ কোথায় ভালো বলেন না? এক ভদ্রলোক বলল যে 3 ছেলে ইউরোপ থাকে, বিবি বাচ্চা নিয়ে, কোটি কোটি টাকার মালিক, উনি নিজেও পয়সাওয়ালা। আমি বললাম আঙ্কেল বাতরান দেখে না, আম্মে আর আম্মের বিবি, আমরা শাসি, আপনারা যে 2 জন মানুষ, আপনাদের খানা দানা ভাত তরকারি রান্না করে, এই কনকনে শীতের রাতে মার যে একটু গরম পানি দরকার, সেটা কি ব্যবস্থা বলে? আপন জনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর, কথা বলেন না কেন? আপন জনের রান্না আর কাজের বেটির রান্না বরাবর। তো মায়ের হাতের রান্না, স্ত্রীর হাতের রান্না, ছেলের বউয়ের হাতের রান্না, ছেলের মায়া করে বসাইয়া খাওয়ানো, এটা কি কোনোদিন কাজের বুয়ার দ্বারা মিলবে? খাবার দিয়ে দিছি আঙ্কেল খেয়ে নেন, এটা তো এই ধরনের কথা। আজকে আমি ঘুম থেকে উঠছি 12টা দিকে, আমরা সকাল টাইমটাই লম্বা ঘুমাই। ঘুম থেকে উঠেই আমার ছোট ভাই ফোন দিছে যে মা, আমি কুমিল্লা বাসায় থাকে, মা অসুস্থ, শরীরটা কেরম জানি করতেছে। সাথে সাথে উঠা গোসল করে রেডি হইয়া মারে দেখতে গেছে। মার শরীর একটু গায়ে গায়ে জ্বর, তো মার কাছে অনেকক্ষণ থাইকা ডাক্তারের সিরিয়াল দিয়া, ছোট ভাইরে সব বুঝাইয়া দিয়া, ডায়াবেটিস মাপানোর মেশিন আনাইয়া, গোছ গাছ কইরা আমি আসরের নামাজের সময় রওনা দিচ্ছি। এই কারণে আমার আসতে বলেছি, না যে আমি আর অনেক আগে আসতাম, মাগরিবের একটু পরেই বয়ান করার কথা ছিল। তাহলে আমার বাপ মা যে এই সহমর্মিতাটা পেল, ইউরোপের সন্তান টাকা না পাঠাইতে পারে না, কিন্তু আদর, ভালোবাসা, সোহাগ, মাকে আগলাইয়া ধরা, এটা থেকে মিলবে মা? বলেন এটা মিলবে কি? এজন্য দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, শুধু কেবল দুনিয়া এটা কোনো জিন্দিগি হইতে, শুধুই কেবল রং তামাশা, শুধুই কেবল নারী, ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, লোনের টাকা, কথায় কথায় হাসতে হাসতে মিথ্যা বলা, কথায় কথায় গালি দেওয়া, মানুষের মাকে বোনকে উল্লেখ করে গালি দেওয়া, মহিলাদের বেপর্দা জিন্দিগি। 30 বছর গোসল করে রাস্তার পাশে, খালের পাশে পুরুষ হাঁটতে চলতে দেখে, আহা মুসলমান মহিলা এত অসভ্য কেমনে হয়? একজন মুসলিম নারী এতটা বেহায়া কিভাবে হয়? বাপ, আমরা কোন দিন শিখব? কোন দিন শিখবেন? কোন দিন বুঝব? যে নারীর পর্দা নাই, কসম খোদার, সে তো কোনো নারী না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মারআতু আওরাতুন, এক শব্দ বলছে নবী। নারী বলে কাকে? নবী বলছে আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে, তাকেই বলে নারী। যেটা পর্দায় থাকে না, আড়ালে থাকে না, নিজেকে আড়াল রাখে না, এটা বেটিও না, বেটির জাতও না, এটা ফালতু, এটা প্লাস্টিক। হ্যাঁ, রাস্তার মেয়ে বেপর্দা, তুমি দেখছো মজা লাগছে, আরো তো বহুত বেড়ে দেখছি, তুমি আর এটা মধ্যে কি পাইবা?
তুমি ছাড়াও তো আরো হাজার বেড হইতে দেখছি, তার লাভ হয়েছে কি? লাভ হয়েছে কি? এজন্য আমি অনুরোধ করছি, আমি লম্বা করতে পারবো না বাপ, আমার এই দুর্বলতা, আমি দেরিতে আসছি, কিন্তু এরপরও আমার এই অলক ভাই যিনি আপনাদের এলাকার, ওই ভাই আমার বাসায় ভাড়া থাকে। আর আমি আগে যখন ভাড়া ছিলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি আমার মাদ্রাসার কাছে, তখন থেকেই উনি আমার প্রতিবেশী, মানে আমার একসাথে থাকি আমরা। উনি এই কারণে উনার খুব বেশি আবদার ছিল, বেশি বিরক্ত করছে, আমার অনুরোধ করছে, আবেদন করছে একটা ডেট যেমন হোক মিলাই। এই জন্য আলহামদুলিল্লাহ এটা মিলাইছে। আমার বিদ্যাকূট বয়ান আছে, আবার তাফসীর মাহফিল যে ওইখানে, ওই মাহফিল। তো আমি মূল কথা আমার, আমি মূল এই বিবেকটা, দোস্ত সুন্দর কিছু গল্প কাহিনী বলা আমার উদ্দেশ্য না। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আমাদের বিবেক জাগানো দরকার। ছেলেরা জিন্দেগি নষ্ট করে দিও না। বাপ মুরব্বী আপনারাও শেষ বয়সটা এই বিড়ি খাইতে খাইতে, চা দোকানে আড্ডা দিতে দিতে, আহা রঙিন টেলিভিশনে নাচ গান দেখতে দেখতে, আল্লাহর দোহাই চাচারা এত সুন্দর হায়াত নষ্ট করে দিয়েন, কবরে কষ্ট পাইবেন। এই প্রত্যেকটা বিড়ি সিগারেটের হিসাব আল্লাহর কসম আপনারে কবরে 100 দিতে হবে, আপনি কষ্ট পাইবেন চাচা। এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে নবীর সুপারিশ মিলবে না চাচা, নবীর সুপারিশ জিলাফি দিয়া না, ভুল বুঝছেন না। নবীর সুপারিশ খেসুরির ড্যাগে না, নবীর সুপারিশ বিরানির ফুটলাত না। যারা বলছে আপনাদেরকে, তারা ধোঁকা দিছে, আপনাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা। তেও খাইছে, আমনেরও খাওয়াইছে, আমনের বিরানির ড্যাগের উপরে রেখে দিছে। আমি এখন আসতে দেখে আসছি, আরে ওয়াজ মানে গজল গাইয়ে উড়ে গেলাইতে, গাড়ি একটু ব্রেক দিতে কইছে, সামনে স্রোতাকে বিশ্বাস করেন 5 জন নাই, কিন্তু পুরাটা বাজার মার্কেট দোকান টোকানের মধ্যে হাজার হাজার প্লাস। কিন্তু ওই যে ওয়াজের জায়গাটার মধ্যে আমার ড্রাইভার হুজুর এটা গীতা, এটা কি ওয়াজ করে? শ্রোতা কো, আমি বলে শ্রোতাই যে বুট খায়, বাদাম খায়, বন খায়, বিড়ি খায়, চা খায়, শ্রোতা থাকবে না কেন? শ্রোতা তো পুরো গ্রাম চুক্তি, বুঝছেন না? এখন দেখা এটা কি হয়, আহা কারে হুনাইতে আছে। আমি গাড়ি নামাইয়া, ওই গ্লাস নামাইয়া, পরে আরো গাড়ি যদি এদিকে আইছে, গ্লাস নামাইয়া রাখছি, শুনছি সুর কি মাশাআল্লাহ, আল্লাহর দান, আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠ, মানে এত সুন্দর গলার আওয়াজ। আহা এই কথা, এই সুন্দর গলার আওয়াজ দিয়ে যদি মানুষকে আখিরাতের দিকে ফেরাইতো, পর্দার কথা বলতো, আখিরাতের কথা বলতো, কতটা ভালো হতো। ছেলে মেয়ে এভাবে একাকার বাজারে দোকানপাটে, এটা দিন? কথা বলেন না বাপ, ছেলেরা তোমরা বলো ভাই, এটা দিন? এটা দ্বারা আখিরাত মিলবে? দুনিয়ার ক্ষণিকের ফুর্তি না হইল, ক্ষণিকের মজা না হইল বাপ, কিন্তু এরপরে তো শেষ আছে, মরতে তো হবেই। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের সাগরে যে ভাসতেছে তারও তো মৃত্যু নিশ্চিত। সুখেরও মৃত্যু আছে, দুঃখেরও মৃত্যু আছে, আছে কি না? তাহলে যেটা চূড়ান্ত সত্য, অমোঘ সত্য, নিদারুণ বাস্তবতা, যেই মৃত্যুকে অস্বীকার করার, পাশ কাটাইবার কোনো সুযোগ নাই। চোখ বন্ধ করলে কি আর মৃত্যু আসবে না? আসবে, স্বীকার করি আর না করি, পাত্তা দেই অথবা না। আমনে হুজুর উড়াই দিলেন, আরে রাখেন, কত হুজুর কত মারতে না চাই, সব কথা ধরে ফাটতা না তো ঠিক আছে, আপনি উড়াইয়া দিলেন হুজুর রে না কথাটা, কিন্তু এরপরে কবরে যাইতেন না। কথা বলে না কেন? আপনার শেষ হিসাব হুজুরের কাছে না আল্লাহর কাছে? তো ওনারে এরকম কইেন তো আল্লাহর সামনে, আরে রাহেন চাই ফাউকতা লইয়া ফাসাল করছে, বলিয়েন তো
ফেরেশতা যখন একটা টানা ছটকনা দিব তখন না বুঝবে, দ্রাম করে যেন একটা লাথি দিব, এক লাথির লাগে জাহান্নামে ছুঁড়ে মারবে, তখন না টের পাবে মোল্লার কথা কত দরকার ছিল। দুনিয়া তো আপনারও চলছে, আমারও চলছে, চলছে না? সেজদাওয়ালাও তো ভাত খায়, সেজদা ছাড়াও তো ভাত খায়। দুনিয়া তো চলছে মিয়া সমান তালে, আখেরাত তো সমান তালে চলবে না, কবর তো সমান তালে চলবে না বাপ। এখন তো একভাবে না একভাবে দুনিয়া পার হচ্ছেই, প্রত্যেকেই তো আমরা দুনিয়া কম বেশি উপভোগ করছি কিনা? আজকে দুপুরের খানা আপনারাও খাইছেন, আমরাও খাইছি না? কিন্তু কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আর কিছু অসভ্য জন্তু জানোয়ার মানুষ নামের পিশাচ একটা সেজদা দেয় নাই, এমন বেয়াদব এমন অসভ্য আছে না? তুই কার জমিনে বেটা ভাত খাইলি? বেটা কার জমিনে ভাত খাইলি? তোর বাপের জমিন এটা? কার জমিনে ভাত খাইলি? একটা সেজদা দিতে মন চায় না যার, তোমার মতো অসভ্য, তোমার মতো নৃশংস কোন জন্তু জানোয়ার তো হতে পারে না। যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে? কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, আমি মানুষকে আর কোনো উদ্দেশ্যে বানাই নাই, বানিয়েছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার সেজদার জন্য। নফি ইস্তেসনা, এখানে নফি ইস্তেসনা হসর বুঝায়, আরবি ভাষার একটা গ্রামারের নিয়ম এটা। নফি ইস্তেসনা হসর বুঝায়, দৃঢ়তা বুঝায়। এখানে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানে নফি ইস্তেসনা, আর কোনো উদ্দেশ্যে বানাই নাই। আমার দোস্ত আছে, আমার দোস্ত কই? এই যে আমার দোস্ত ইব্রাহিম, আমার সাথী, আমরা এক সাথী। এই যে মাওলানা জামিয়া দারুল আরকাম মাদ্রাসার এখন স্বনামধন্য উস্তাদ, আমার একবারে ঘনিষ্ঠ সাথী। আমরা এক জামাতে আমরা পড়ালেখা করছি ব্রাহ্মণবাড়ি দারুল আরকাম। সে আমি নজরুল ভাই কু, আচ্ছা তো হায় হায় এনে এখানে আসেন। তো আমরা এক সাথী, একসাথে এক জামাতে পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ। নজরুল ভাই আমার উপরে রাগ, মাহফিলের ডেট দেই না, কিন্তু তাই তো রাস্তা ঠিক করে না, এটা কোনো দোষ না। আল্লাহ যেন কবুল, ইনশাআল্লাহ আগামীতে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক। আসলেই আমি কুলাইতে পারি না বাপ, নিজে সারাটা দিন রাত মেহনতের উপরেই থাকি, এই দৌড়াদৌড়ি হুড়াহুড়ি হুলস্থুলের মধ্যেই থাকি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তো আমি বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আমি আর কোনো উদ্দেশ্যে মানুষ বানাই নাই, বানাইছি শুধুই আমার ইবাদতের জন্য, আমার সেজদার জন্য। এটাকে নফি ইস্তেসনা বলে, হসর বোঝা। আমি একটা সহজ উদাহরণ দিই বাপ, আপনারা সবাই বুঝবেন। এই যে মাউথ, এইটা মনে করেন মাইকলা এটা লাগাইছে কথা বলার জন্য। এখন আমি এটা ফু দিলাম, আওয়াজ আইয়ে না, বাড়ি দিলাম, আওয়াজ আসে না, বহুতক্ষণ খটর মটর করলাম, আওয়াজ আসে না। অপারেটরও মনে করেন এটা লাড়াচাড়া করলো, অনেকক্ষণ মুলটু মুলটু লড়াইলো, কিন্তু এটা আওয়াজে আসে না। এখন তো আমরা সবার স্যাত উঠছিনি, কথা কয় না। কল্পনা করেন আমরা সবার জিদটা কিরকম, হুজুরে বয়ে রেখে তুই এটা খটর মটর করস বেটা, তোর এটা ফিসা দিয়ে ফেট, তোর এটা মাইকো না, মাইকে ধাতো না, বলবে কিনা? স্যাত উঠলে বলবে কিনা? যে উদ্দেশ্যে এটা, সেটা যখন কাজ দিচ্ছে না তখন মানুষ এটা বলে কিনা? তো আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি বানাইছি ইবাদতের জন্য, সেজদার জন্য। অতএব যে মানুষটা সেজদা দেয় না, তুই মানুষও না, মানুষের জাতও না বেটা, তুই মানুষের জাতও না বেটা। আসছো শুধু দুনিয়া ওই জন্তু জানোয়ারদের মতো খানা, ঘুম, পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করা, খালাস। এর নাম জিন্দেগি। খাবে আর ঘুমাবে, এটা কোনো জিন্দেগি হলো মিয়া? একজন শক্ত সামর্থ্য সুস্থ যুবক, তুমি 18 বছরের তাগড়া জওয়ান, 20 বছরের 16 বছরের, তোমার শরীর, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ
কোথাও একটা ব্যারাম নাই, অসুস্থতা নাই। আহা, এমন সুন্দর দেহে তুমি আল্লাহকে কেমনে সিজদা না করে থাকো, কেমনে না সিজদা না করে। আজকে যারা এশার নামাজ এই পর্যন্ত ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটা ওয়াক্ত নামাজ যারা পড়লা না বাবারা, ছেলেরা তোমরা বলো কেমনে ঘুমাই বাবা? এই ঘুম যদি শেষ হয়, এই চোখ যদি আর না মেলে, এই ঘুম যদি আর না ভাঙে, হ্যাঁ। আমার প্রতিবেশী এক ছেলে রাত্রে 9:30 পৌনে 10টা বাজে, 22-23 বছরের ছেলে, তাগড়া জওয়ান, চাঁদের মতো সুন্দর ছেলেটা, রাত্রে 9:30-10টার দিকে মা বাবা দেখছে ছেলেটা ঘরে ঘুমাইছে লেফ কম্বল দিয়ে। 11টার দিকে কি কারণে জরুরি কোনো ফোন পেয়ে উঠছে, মা বাপ দেখে নাই। ছেলেটা যে উইটা বাহিরে গেছে, ঘরের বাহিরে গিয়ে একটা সিএনজি রিজার্ভ নিয়া রাত্রে 11:30, এই কয়দিন আগের ঘটনা, সিএনজি রিজার্ভ করে কোথাও যাচ্ছে, কোনো জরুরি কোনো দরকারে, হয়তো 11:30 বাজে। একটা কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একদম প্যাকেট বান, রাত 11:30 বাজে, একদম শেষ। একাই ছিল ছেলে, সিএনজির। রাত্র যখন 12টা-1টার দিকে ছেলেটাকে যখন বাড়িতে লাশ আনছে, বাড়ির দরজা নাড়তেছে আর নাম ধরে বলতেছে যে হ্যাঁ দরজা খুলেন, নাম ধরে বলছে, তারে নিয়ে আসছে। তারা তো অবাক, দরজা খুলতে, আরে একটা আমাদের ঘরে ঘুমাচ্ছি, না খুলেন দরজা। খুলে দেখে মা বাপ, জলজ্জান্ত 23 বছরের তাগড়া জওয়ান ছেলের লাশ। 4টা মেয়ের পরে এই ছেলেটা, ওই বাবা পরের দিন জানাজা, আমি নিজেও জানাজা পড়ছি, পরের দিন জানাজাতে একটা শব্দ বলে নাই। কি বলবে, ওনার কোনো ভাষা নাই। আমি তখন বললাম যে দেখেন, গতকালকের আগের রাতেও তো তার মা তাকে এই ঠান্ডা শীত কুয়াশার মধ্যে, কনকনে ঠান্ডার মধ্যে তারে লেফ কম্বল দিয়ে শোয়াই দিছিল। আজকে যে তাকে এই জওয়ানকে কবরে রাখবে, এই প্রচন্ড শীত আর ঠান্ডার মধ্যে আজকের রাতে তাকে কবরে, এই ভীষণ ঠান্ডার মধ্যে মাটির নিচে, মাটির উপরে এত ঠান্ডা, মাটির নিচে তো বাফ তার চাইতে বেশি ঠান্ডা, অনেক ঠান্ডা। আজকের রাতে তার কবরের মধ্যে লেফ কম্বল দিবে কি? বলো যুবক, ছেলেরা বলো, কেন নামাজ পড়ো? কেন আল্লাহকে চিনলা না? আল্লাহকে পছন্দ হলো না কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু মনিব, আমার মতো মেহেরবান মাওলাকে ছেড়ে কে তোমাকে ধোঁকা দিল অন্যদিকে? মা গাররাক, যে বন্ধুদের আড্ডায় আসর মাগরিব এশা 1 ওয়াক্ত নামাজ পড়লা না, সেই বন্ধুরা দিন শেষে রাত্রে ঘরে ফিরবার সময় তোমাকে কি দিল? বলো বন্ধু, বলো বন্ধু। 100টা টাকাও তো দেয় না, বরং মোবাইলে যেই টাকাগুলো ছিল সেগুলো শেষ করে দিছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকীর নাচ দেখতে দেখতে, পকেটে যে কয়টা টাকা ছিল সেগুলো তো বিড়ি সিগারেট কিংবা ফালতু কোনো জিনিস খায়া নষ্ট করে দিছে। তোমারে শুধু লস ছাড়া, তোমারে শুধু বরবাদ ছাড়া উপকার কি করে দিয়েছে? আর আজকের দিনে রব্বুল আলামিন এত বড় কায়নাত দিয়ে আমার আপনার কি উপকার করেছে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার কথা শেষ, এখন তর্জমা করুন, তাহলে ওয়াজ শেষ। মূল কথা এটাই। আমার বাপ, আমার ভাই, বাবাদেরকেও বলি, আপনারা অনেক বাবারা আছেন, মুরব্বী, বয়স্ক, মাঝ বয়সী, আহা, আপনারা এই বউ বাচ্চার কোগা, ভাত তরকারি, বাজার সদাই, ঘর বাড়ি, দালান বিল্ডিং, খাট পালং সোফা
এই কদ্দুর ব্যবস্থা করতে পারলে আপনারা তৃপ্ত, আপনাদের মনের মধ্যে তৃপ্তি অনেকের। আল্লাহর রহমতে আমি করছি, যা পাচ্ছি আমি করছি। 3 ফুট বিদেশ পাঠাইছি, 4টা মাইয়া বিয়া দিছি, বিল্ডিং করছি, জমি কিনছি। আমি আর কি করতাম? একজন মুসলমান আপনার জন্য পুরা 60 বছরে স্ত্রী সন্তানের জন্য এই খাট পালং সোফা ফার্নিচার এতটুকু বানাইয়া দিয়া কবরে যাওয়া, এটাই তো দায়িত্ব ছিল। কথা তো এই ছিল নাকি? তাইলে আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। চলো এবার তর্জমা শুনি। কোরআনুল কারীমের 14 নম্বর পারা 15 নম্বর সূরা, সূরা হিজর। এই সূরার 5টি আয়াত আমি তেলাওয়াত করেছি 85 নম্বর আয়াত থেকে। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা ইল্লা বিল হক। এই হলো প্রথম কথা। আল্লাহ তাআলা বলেন 7 আসমানের ঊর্ধ্বে যা, 7 তবক জমিনের নিচ পর্যন্ত যা, আসমান এবং জমিনের মাঝখানে যা, এই সমগ্র সৃষ্টি জগতের যা কিছু, আল্লাহ বলে বান্দা শোনো, এর একটাও, একটা বিন্দুও, একটা ছোট্ট থেকে ছোট্ট কিছুও আমি আল্লাহ সত্য সঠিক যৌক্তিক কারণ ছাড়া অনর্থক অযথা বেহুদা বানাই নাই। বুঝছেন নি বাংলাটা? না একটু বাংলায় কইতাম? বাংলা বুঝেন নাই? ওমা খালাকনাস সামাওয়াত ওয়াল আরদ ওমা বাইনাহুমা। 7 আসমান 7 জমিন, আসমান জমিনের মাঝখানের যা, কোনোটাই আমি বানাই নাই, বানিয়েছি ইল্লা বিল হক, সঠিক কারণ, সত্য সঠিক যৌক্তিক কারণ। একটা পিঁপড়া বেহুদা, একটা মশা, একটা মাছি, আফ্রিকার গহীন জঙ্গলের কোনো আমাদের না জানা অসংখ্য প্রাণী আছে যার নাম আমরা কেউ জানি না, কিন্তু সেটাও বেহুদা। প্রশান্ত মহাসাগরের নিচে, আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণী, সেটাও অনর্থক না। হিমালয়ের চূড়ায় যেই প্রাণী, যেই পোকা, যেই কীট পতঙ্গ, এর কোনোটাই বেহুদা নয়। আল্লাহ তাআলা এই কথার দ্বারা কি বুঝাইছেন? আমাগর এটা বুঝাইছেন বান্দা, যেখানে একটা মশা মাছি আমি আল্লাহ তাআলা বেহুদা বানাই নাই, সেখানে তোমার মতো আশরাফুল মাখলুকাত, তোমার মতো সৃষ্টির শ্রেষ্ঠ মানুষটাকে, সৃষ্টির শ্রেষ্ঠ জীবটাকে আমি বেহুদা বানাবো কেন? কিন্তু তোমার চলাফেরা দ্বারা তো মনে হচ্ছে তুমি বেহুদাই মনে করছো আমার সৃষ্টিটাকে। তুমি তো মনে করছো আমি আল্লাহ তোমার থেকে কিছুই চাচ্ছি না, তোমারে বানাইয়া ছেড়ে দিছি, এবার তুমি তোমার মতো করে হাঁটবা, চলবা, খাইবা, ঘুমাইবা, তোমার যা মন চায় তাই করবা, তো আমি কেন বানাইলাম? আরে কথা বলেন না বাপ, তাহলে আমি বানাইলাম কেন? আমার লাভ কি? তাই আমি পাইলাম কি? তুমি কেমনে এটা ভাবলা আমাকে বানাইয়া আল্লাহ ছেড়ে দিছে, অনর্থক বানাইছে, কোনো উদ্দেশ্য নাই, টার্গেট নাই? বলেন আমরা যারা চলাফেরার মধ্যে নিজের মন মতো চলি, যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমি বলেন, আপনি বলেন, আমরা যারা মনের খুশি মতো চলি, আল্লাহর কোরআন আরে রাখেন, রাসূলের হাদিস বাদ দাও, ইসলামের বিধান বাদ দাও, আমার মনে যা চায় তা, তো আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তো এই জন্য তোমাকে বানাই নাই, আমি তো অনর্থক বানাই নাই। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আরো শুনেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বুল আলামিন বলে বান্দা আমি তোমার কাছে 2টা জিনিস জানতে চাই। আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ 2টা প্রশ্ন করেছে, উত্তর দিবেন। কে প্রশ্ন করেছে? আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা কি এই ভেবেছো
আমি রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এরপরে আল্লাহ বলেন, বান্দা এটাও কি মনে করেছো নাকি সৃষ্টি করে বানিয়ে তোমাকে ছেড়ে দিয়েছি আর আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না, এই কি ভেবেছো নাকি? তাইলে যদি এর দুটোটাই বলো না, তাহলে এই তামসা করো রে কেন, সেজদা করো না কেন, আমারে লাগবে না, গোলামি করো না কেন, হালাল হারামের পার্থক্য করো না কেন? 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলতেছে এক টানা, আমনের বেডি আমনের জিফুতে বইয়া নাচ গান নর্তকীর ছবি দেখে, উলঙ্গ দৃশ্য দেখে, হিন্দি সিরিয়াল দেখে, কি চাচা কি বুঝাইতে চাইছেন? কি বুঝাইতে চাচ্ছেন আপনি? আমনের ঘরের এই সদস্যগুলোরে এই শুধু তামসার লাগিয়ে আল্লাহ বানাইছে না? 30 বছর ধরে যিনি সুদ খান, ঘুষ খান, মিথ্যা বলেন, ওজনে কম দেন, কাস্টমারকে ঠকান, 3 নম্বর মালের 1 নম্বর বলেন, কথায় কথায় মিথ্যা বলেন, দুর্নীতি করেন, অনিয়ম করেন, আপনি কি ভাবতেছেন আপনারে কেউ দেখে না, আপনারে কেউ জিগাইতো না, আপনারে কারো কাছে যেতে হবে না? না, কি ভাবছেন, কি মনে করছেন? যুবক ভাই, তোমরা যারা একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমরা কি মনে করছো বাপ? আসলে কি? ছেলেরা আমার কাছে আসা কও বাপ, তুমি আসলে কি বলতে চাচ্ছ? এই যে একটা মোবাইল পাইয়া শুধু সারা দিন 2 আঙ্গুলে মোবাইল টিপতেছ, আর নারীর ছবি, জিনা, ব্যভিচার, ফালতু জিনিস, এই নেশার মধ্যে, জুয়ার মধ্যে, মদের মধ্যে, নারীর আড্ডার মধ্যে নিজের শেষ করে দিচ্ছ। অসৎ বন্ধু, যে বন্ধু পেশাব করে পানি নেয় না, যে বন্ধু একটা নামাজের সেজদা করে না, আমি তো প্রত্যেক দিন বলি এটা বন্ধু না, এটাই শয়তান, এরাই কয় ইবলিস। বেটা ইবলিস সাঁদে থাকে না, ইবলিস তোর লগে থাকে বেটা, শয়তান এটা বেটা, শয়তান। যে তোরে উলঙ্গ ছবি দেখায় এটা শয়তান, যে তোকে কোনোদিন নামাজের কথা বলে না সে শয়তান।